প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম কাকরোলের হেলদি একটি নাস্তা। এটি এতটাই ফ্লাফি, এতটাই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা লাইফস্টাইল করছেন আর যারা করছেন না, সবাই খেতে পারবেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে ডিম কাকরোলের হেলদি নাস্তাটি স্কুলের টিফিনে দিবেন। টিফিনে আর ভর্তি আসবে না, খালেই আসবে। কথা দিলাম, 100% গ্যারান্টি। ইউটিউবে এরকম সব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, ডিম কাকরোলের হেলদি নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিব। এমনভাবে ফেটিয়ে নিব যাতে সুন্দরভাবে ফাটানো হয়। ডিম ফাটানো ডান। এখানে আমি 4টি কাকরোল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাকরোলের যে বোটার অংশটি আছে সেটা আমি ফেলে দিব। এরপর মাথার যে অংশটি আছে সেটাও আমি কেটে ফেলে দেব। এরপর আমরা কাকরোলগুলোকে একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব। চিকন যে ছিদ্রযুক্ত অংশটি আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি ওভারকুক করব না। 2বার যদি এটাকে ভাজা হয় ওভারকুক হয়ে যাবে আর হেলদি কোনো গুণাগুণই থাকবে না। তো প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কাকরোলগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি কাকরোলের কিছু গুণাগুণের কথা বলবো, সেটি শোনার জন্য রেসিপিটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন। তো প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কাকরোলগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন আমরা কাকরোলগুলো উঠিয়ে নিব। আর কনসিস্টেন্সি হবে ঠিক এরকম, একদম মিহি হবে, দেখতে পাচ্ছেন। গ্রেট করা কাকরোলগুলোকে আমি এখন উঠিয়ে নিব। প্রিয় দর্শক, উঠিয়ে নিয়ে আমরা যে 4টি ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই মিক্সিং বলে অ্যাড করে দিব। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। এটা স্পাইসি হবে, বাচ্চাদের মুখে লাগবে কিন্তু ঝাল লাগবে না। তো আমি ক্রাশ করে দিয়েছি। ক্রাশ করে দেওয়াটাই কিন্তু হেলদি। চাইলে চিলপাতা বেটেও দিতে পারেন গুঁড়ো করে, কিন্তু ব্লেন্ডারে দিতে যাবে না। ব্লেন্ডারে দিতে গেলে আনহেলদি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। তো ধনিয়া পাতাটা এই নাস্তায় ব্যবহার করলে অসাধারণ একটি স্মেল আসবে। আমি মিহি কুচি করে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কুচি করা ধনিয়া পাতার 3 ভাগের 2 ভাগ আমি এখন মিক্সিং বলে অ্যাড করে দিব। আর 1 ভাগ রেসিপির অন্য স্টেপে ব্যবহার করব। সেটি দেখার জন্য রেসিপিটাকে স্কিপ না করে কন্টিনিউ করুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই ধনিয়া পাতা অপশনাল, যারা দিতে চান তারা দিবেন, যারা দিতে চাইবেন না তারা দিবেন না। তবে স্কিপ না করাটাই শ্রেয়, কেননা কাকরোলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে ফিল আপ করবে এই ধনিয়া পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিয়েছি, যেটি আমি বাসায় তৈরি করেছি। তো 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ আমি এখানে গ্রেট করে দিচ্ছি। অবশ্যই এটা স্কিপ করবেন না, এটা দিবেন। আর নিজেরা বাসায় তৈরি করার চেষ্টা করবেন এই মোজারেলা চিজটি। তো আমি 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি। প্রিয় দর্শক, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। ভালো করে আবারও মিশিয়ে নিব। তো প্রিয় দর্শক, কাকরোলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন এ রয়েছে, লিউটন রয়েছে, আলফা ক্যারোটিন রয়েছে, বিটা ক্যারোটিন রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের রোগ প্রতিরোধ করে, আর বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন ত্বকের তারুণ্য ধরে রাখে, আর ভিটামিন এ অন্ধত্ব দূর করে। লবণটা চেখে দেখেছি, পারফেক্ট আছে। চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম। আমি অফ ক্যামেরায় আরও 1/2 টেবিল চামচ বাটার অ্যাড করেছি। 1.5 টেবিল চামচ টোটাল বাটার লেগেছে। বাটারটা একটু গলে গেলে আমরা চুলার ফ্লেমটা একেবারে লো ফ্লেমে নিয়ে যাব। লো ফ্লেমে নিয়ে আমরা যে ডোটি রেডি করেছি, কাকরোল, ডিম, ধনিয়া পাতা, চিজ, তো সবগুলো আমরা আবার একবার মিক্স করে আমরা প্যানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন চুলার ফ্লেম কিন্তু একেবারে নিবু নিবু আছে। তো প্রিয় দর্শক, একটা স্প্রেড করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। আর চুলার ফ্লেম লো ফ্লেমে রেখেছি এই জন্য কাকরোলগুলো কাঁচা, এগুলো কুক হতে হবে। তো লো ফ্লেমে রাখলে ভালোভাবে কুক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট কুক করব লো ফ্লেমে। এদিকে আমি চিকেন সসেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পাতলা পাতলা করে কিউব সাইজ করে আমি চিকেন সসেজ কেটে নিচ্ছি। এই সসেজটিও কিন্তু আমি বাসায় তৈরি করেছি, 100% হালাল সসেজ। বাচ্চারা যেগুলো পছন্দ করে সেই উপাদানগুলো কিন্তু আমি ব্যবহার করছি এখানে। তো সসেজটাকে আমি কিন্তু ভালোভাবে কিউব সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি। তো প্রিয় দর্শক, এখন আমরা 5 মিনিট পর ঢাকনাটা খুলবো।
নিশ্চয় আপনারা বুঝতে পারছেন চুলা ফ্লেম একেবারে নিভু নিভু আছে। যখন চারপাশে এরকম সাদা আকৃতি হয়ে যাবে এবং বুদবুদ উঠতে থাকবে ফেনা ফেনা, তখন আমরা যে চিকেন সসেজটিকে কিউব সাইজ করে কেটে নিয়েছি সেটি আমি অ্যাড করে দিব। তো আমি একটা একটা করে ধরে ধরে অ্যাড করে দিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে যাতে সুন্দর লাগে, খেতেও যাতে লোভনীয় লাগে। যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে। তো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু সময় নিয়ে দিয়েছি, আর চুলা ফ্লেম এখনও লো ফ্লেমে আছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে লো টু মিডিয়াম, লো থেকে একটু উপরে, মিডিয়াম থেকে কম করে চুলার ফ্লেমটা আরও 5 মিনিট রেখেছি আমি। ঢাকনাটা আমি খুলেছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, হয়ে গেছে। এখন যে এরকম সাদা সাদা হয়ে আসলে আমরা যে ধনিয়া পাতা কুচি আছে সেটা অ্যাড করে দিব উপরে। আর উপর থেকে আমি এখন আর একটু মজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। এই ধরুন 1 টেবিল চামচ পরিমাণ মজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি উপর থেকে। এটা ইয়ামি ইয়ামি হবে, বাচ্চারা পছন্দ করবে। তো প্রিয় দর্শক, মজারেলা চিজ গ্রেট করা আমার ডান। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে আর 2 মিনিট রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। প্রিয় দর্শক দেখুন কতটা লোভনীয় লাগছে, বাচ্চারা পছন্দ না করে যাবে কোথায়? অসম্ভব মজার। আমি সরাসরি একটি ডিশে সার্ভ করে দিচ্ছি। প্রিয় দর্শক দেখুন এটা কতটা ফ্লাফি, নামানোর সময় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাদের ঘরে বাচ্চা আছে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন। স্কুলে টিফিন বানিয়ে দিলে সেই টিফিন আর ফেরত আসবে না। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট আর কতটা নরম তুলতুলে, একেবারে ফ্লাফি। আর টেস্টের কথা কি বলবো, সবাই পছন্দ করবে, সবার প্রশংসা কুড়াবেন আপনি। এইভাবে যদি নাস্তা তৈরি করে দেন, বাচ্চারা তো খাবেই আর বড়রাও খাবে। আমি খেয়ে নিচ্ছি প্রিয় দর্শক, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নিতে নিতে একটি মেসেজ দিব। মেসেজটি হচ্ছে, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড, সেফ লাইফ। এই মেসেজটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অনলাইনে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।